আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন, আপনারা দেখছেন বেঙ্গলি জাদু আমল। তো আজকে একটা আমল নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমলটা কালো জাদু শয়তানির বশীকরণের খুব পাওয়ারফুল একটা আমল। এই আমলটা আপনি সেই সব মানুষের জন্য করতে পারেন যেসব মানুষের নিয়ে আপনি কোনো কাজ নিতে চান। ঠিক আছে, আপনি কাউকে ভালোবাসেন, সে আপনার কথা শুনছে না, আপনি আমলটা করতে পারেন। আপনি আপনার বস মানে আপনি যার কাছে কাজ করেন সে আপনার মাইনে দিচ্ছে না বা মাইনে কমিয়ে রেখেছে, মাইনে বাড়াচ্ছে না, এই আমলটা করে তাকে বলুন যে আমার মাইনেটা বাড়িয়ে দিন, আপনার কথা মতো সে মাইনে বাড়িয়ে দেবে। বা আপনি নিজের শাশুড়ির জন্য আমল করতে পারেন, নিজের বৌমার জন্য আমল করতে পারেন, শ্বশুর শাশুড়ি ভাই বোন সবার জন্য আমলটা করতে পারেন। খুবই পাওয়ারফুল কিন্তু খুবই সহজ আমল, খুবই সহজ এমন পাওয়ারফুল আমল। তো এই আমলটার ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি, এই আমলটা কবে আপনারা করতে পারেন। ঠিক আছে, এই আমলটা সবার জন্য করতে পারেন, যে কোনো মাকসাদের জন্য করতে পারেন, যাকে দিয়ে আপনি কোনো কাজ নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো এই আমলটার ডিটেলস হচ্ছে আপনারা যে কোনো চাঁদের মাস, আমি আবারও বলছি, যে কোনো চাঁদের মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, যে কোনো চাঁদের মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমলটা আপনারা করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো যে কোনো 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, চাঁদের মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যে কোনো দিন খালি মঙ্গলবার আর রবিবার বাদ দিয়ে, রবিবার আর মঙ্গলবার বাদ দিয়ে আপনারা যে কোনো দিন আমলটা করতে পারেন। যখন সকালে সূর্য ওঠে তার 5 মিনিট পর, সকালে সূর্য উঠে গেল 5 মিনিট পর থেকে আমলটা আপনারা শুরু করে দিন। ঠিক আছে, আমলটা ডিটেলস বলে দিচ্ছি। আপনারা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা তাবিজ শো হচ্ছে। তাবিজটা যেমন লেখা আছে, আমল যেমন টোটকাটা করা আছে, যেমন লেখা আছে কালো কালির পেন দিয়ে লিখে নিন। ঠিক আছে বন্ধুরা, যেমন লেখা আছে তেমন লিখে নিন। 7টা কাগজে লেখা হবে, 7টা সাদা কাগজে, অন্য কোনো লাইন থাকবে না, সাদা কাগজে যেমন লেখা আছে তেমন লিখে দিন। কালো কালির পেন দিয়ে লিখে দিন। 7টা নকশা তৈরি হবে, 7টা, যেমন একটা লেখা আছে যেমন একটা একটা করে 7টা তৈরি হবে। ঠিক আছে বন্ধুরা, 7টা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা একটা নকশা, 7টা যখন তৈরি হয়ে যাবে আপনারা আলাদা আলাদা কাগজে 7টা নকশা তৈরি করে নিয়েছেন। ঠিক আছে বন্ধুরা, কালো কালির পেন দিয়ে 7টা যখন তৈরি হয়ে যাবে, 7টা তৈরি হয়ে যাওয়ার পর একটা নকশাকে আপনারা ভাঁজ করে নিন। ভাঁজ করে নেওয়ার পর ওপরে পেপার জড়িয়ে দিন যাতে পানি বা জল ভেতরে না ঢোকে। ঠিক আছে বন্ধুরা, পেপার জড়িয়ে নেওয়ার পর সাদা বা সবুজ কাপড়ে মুড়িয়ে নিজের গলায় টাঙিয়ে নিন বা হাতে পরিধান করুন, হাতের বাজুতে। ঠিক আছে বন্ধুরা, আপনারা গলায় টাঙাতে পারেন বা হাতের বাজুতে আপনারা টাঙাতে পারেন বা রাখতে পারেন। তো রেখে নেওয়ার পর 7টা তাবিজের মধ্যে আপনারা একটা গলায় টাঙিয়েছেন বা হাতে নিজে রেখেছেন, আর রইল 6টা তাবিজ। আপনারা প্রত্যেকটা দিন 6 দিন, মানে প্রত্যেক দিন 6 দিন আপনারা রাত্রির বেলা ঈশান নামাজের পর ওই 8টা সাড়ে 8টা রাত, ঠিক আছে বন্ধুরা, ঈশান নামাজের পর আপনাদের ঘরে জ্বালাতে হবে। আপনারা সর্বপ্রথম কয়লা জ্বালান বা যে কোনো একটা কাঠ জ্বালান, যে কোনো একটা জিনিস আগুন জ্বালানোর পর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লং আর এলাচ, আমাদের ভাষায় লবঙ্গ অ্যান্ড এলাচ। ঠিক আছে বন্ধুরা, আমি ফটো দিয়ে দিয়েছি, লবঙ্গ এলাচ, লং বা এলাইচি। ঠিক আছে, লংও বলে এলাইচিও বলে, দুটো জিনিস। একটা লবঙ্গ আর 3টে এলাইচি। ঠিক আছে বন্ধুরা, একটা লবঙ্গ দেবেন আর ওই নকশার মধ্যে 3টে এলাইচি একটা নকশায় দিয়ে আপনারা আগুনে ছেড়ে দিন, আগুনে জ্বলে যাবে। আবার তারপরের দিন একটা লবঙ্গ 3টে এলাচ এরমভাবে দিয়ে আরেকটা নকশা জ্বালিয়ে দিন। এরম করে 6 দিন নকশা জ্বালাতে হবে। 6 দিনের দিন আপনি যার জন্যে আমলটা করেছেন তার কাছে যান, আপনি কোনো একটা কথা বলুন, দেখবেন আপনার কথা মেনে নেওয়া হয়েছে, আপনার কথা শুনে নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই আমলটা খুবই সহজ কিন্তু খুবই পাওয়ারফুল। আশা করি আপনারা আমল বুঝতে পেরেছেন। ঠিক আছে বন্ধুরা, আর আপনারা যারা আমার আমল ভালো লাগে আমলটাকে অবশ্যই শেয়ার করুন, ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ আপনাদের ঘরে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর আমল করার পারমিশন দেওয়া রইল। ঠিক আছে বন্ধুরা, তো আর যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, যে কোনো কাজ, বশীকরণের কাজ, পরি ট্রান্সফার করানো হোক, দুশ্মনের কাজ হোক, বা আপনাদের সংসারে অশান্তি হোক, বা বলতে পারেন ঝগড়া অশান্তি, মাল দলাতের কোনো কাজে সফলতা নেই, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের সাথে
আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে SMS করুন, কেউ ফোন করবেন না। আমি আপনাদের আমল করে দেওয়ার, যে কোনো আমল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর যখন নকশা আপনারা বানিয়ে নিয়েছেন, 7 দফা নকশা বানিয়ে নিয়েছেন, ওই বানিয়ে নেওয়ার পর সমস্ত নকশার পেছনে আপনারা কিন্তু যার জন্য আমলটা করছেন আপনার নাম, আপনার মায়ের নাম, তার নাম, তার মায়ের নাম লিখতে হবে। প্রথমে আপনার নাম লিখলেন, বিন বা বিনতে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে বিন আপনার মায়ের নাম, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার নাম বিনতে আপনার মায়ের নাম। তারপরে আপনি যার জন্য আমলটা করছেন তার নাম, বিন বা বিনতে তার মায়ের নাম। আপনি যার জন্য আমলটা করছেন সে ধরুন ছেলে, তাহলে সেই ছেলের নাম লিখলেন, বিন তার মায়ের নাম লিখলেন। আপনি আমলটা যার জন্য করছেন সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে মেয়ের নাম বিনতে তার মায়ের নাম লেখা হবে। এইভাবে নাম লেখা হয়, ঠিক আছে? আর নামটা তার এই নকশার প্রত্যেকটা নকশার পেছন দিকে নামটা লেখা হবে। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।